বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আশা করি সবাই ভালো আছেন। আমরা সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। এই যে দেখুন, আমি আজকে মাছের ডিম দিয়ে তারপরে ওই আগে মাছের ডিমের মধ্যে সব মশলা দিয়ে বড়া করব। বড়া করে আমি রুই মাছের সাথে রান্না করব। এটা একটা ইউনিক রেসিপি। আমি জানি এটা আমি কখনো দেখি নাই কারো চ্যানেলে, অথবা আপনারা দেখছেন নাকি তা কিন্তু আমি জানি না। তো আপনারা দেখতে থাকুন, আমার সাথেই থাকুন আমি কিভাবে কি করি। আমি এটা আগে কসলাই ফেলি ভালো করে। এটা ভালো করে কসলাই নেওয়ার পর আমি এদিকে আসছি। এই যে দেখুন, এখানে পেঁয়াজ, আদা রসুন বাটা, তারপরে এক টুকরা লেবু, আর এখানে আলু একটাকে কুচি কুচি করে দিছি আমি। এখানে ধনিয়া পাতা, কাঁচামরিচ কুচি, এগুলো আমি ভালো করে লবণ দিয়ে কসলাই নিব। এই যে দেখুন, এখানে লবণ, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, আর এটা হচ্ছে জিরা ধনিয়া টালার পর আমি গুঁড়ো করে নিছি। এগুলো এখন বড়ার আন্দাজ অনুযায়ী দিয়ে দিলাম। এই যে এবার আমি সবগুলো মিলিয়ে কসলাই নেব ভালো করে। দেখুন, আমি এভাবে কিছুক্ষণ ভালো করে কষলিয়ে নিলাম সবগুলো একসাথে। আলুটাকে একটু নরম করে নিছি, পেঁয়াজ আলু মশলা সব একসাথে মেখে। তো এখন আমি এই যে দেখুন, এখানে দিয়ে দেব এই ডিমের মিশ্রণ, ডিমের সাথে দিয়ে দেব ভালো করে। এগুলো সব মুছে দিয়ে দিই। তারপর আমি লেবুটা চিপে দিয়ে দিব। এই যে দেখুন লেবুটা। এবার সবগুলো আমি মাখিয়ে নেব। আপনাদের এই মাখানোটা কেমন লাগছে আমাকে জানাইয়েন, আর না জানাইলেও সমস্যা নাই। সম্পূর্ণ ভিডিওটা আপনারা কষ্ট করে দেখুন, না দেখলে কিন্তু রান্নার রেসিপিটার কিছুই বুঝবেন না। কারণ এক একজনের রান্না এক এক রকম। পুরো রান্না দেখলে তাহলে রান্নার নিয়মটাই বুঝতে পারবেন। এই যে দেখুন, আমি এখান থেকে একটুখানি চালের গুঁড়ি দিয়ে দেব প্যাকেটের। এটা ভালো, খুবই ভালো চালের গুঁড়িটা। এই যে একটু চালের গুঁড়ি দিয়ে দিলাম। এবার আমি বড়াগুলো করে নেব। এই যে দেখুন, আমি কড়ার মধ্যে আগে রুই মাছ ভেজে নিছি। রুই মাছ ভাজার পরে ওই তেলে আমি বড়াটা ভেজে নেব, কারণ মাছের ডিম ভাজলে কিছু হবে না। এই যে দিয়ে দিলাম। একটু পরে পরে দেব, নাহলে একটার সাথে একটা লেগে নষ্ট হয়ে যাবে। একটু আস্তে জালে করব, সাবধানে। এই যে দেখুন উল্টাই দিলাম। দেখুন কত সুন্দর লাগতেছে জিনিসটা। এবার আমি পাশে দিয়ে আরেকটা দিয়ে দেবো। যদি একসাথে দিতে যাই তাহলে এগুলো লেগে লেগে যাবে, তাই এবার ওটা এটার মতো হলে তারপর আবারও এদিকে আরেকটা দিয়ে দেব। এটা মাঝারি আঁচ থেকে একটু আস্তে জালে দিবেন, বেশি জোরেও দিবেন না, আর একদম আস্তে জাল দেওয়ার দরকার নাই। এই যে দেখুন, দেখছেন এটা লাগে নাই, এটা আলাদা হয়ে গেছে। এখন এটা ভালো করে হলে তারপরে আমি আবার উল্টাই দেব। দেখুন এভাবে আমি পেঁয়াজের বড়ার মতো সবগুলো ডিম ভেজে নেব। এবার এগুলো তুলে ফেলবো। এই তিনটা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এই যে দেখুন, আমি এই যে মাছের ডাকে এক পাশে রেখে দেব, এখানে এখন রেখে দিই। এবার আমি সবগুলো এভাবে ভেজে নিচ্ছি। এই যে দেখুন, আমি সবগুলো ভেজে নিলাম। দেখুন এক সাইডে মাছ রাখছি, এক সাইডে এই যে বড়াগুলো। আপনারা চাইলে বড়াটা এই পর্যায়েও খেতে পারবেন। অনেক মজা হয়েছে। আমার মেয়ে এখন বাদ দিয়ে খেয়েছে, যে একটা খুবই ভালো লাগছে। আমি একটু খেয়ে দেখছি, দেখুন কি সুন্দর হয়েছে। একটু হালকা ভাজলেও হবে, একটু কড়া ভাজার দরকার নাই। এই যে এভাবে হালকা ভাজলেও হবে। চালের গুঁড়ি দিছি যে একটু অনেক প্রিয় হয়েছে, ভালো লাগতেছে। তো দেখুন, এবার আমি রান্নাটা করে নিই কীভাবে করি।
যে এখানে আমি হাঁড়ির মধ্যে ওই হাঁড়িতে বসাই দিছি, যেটার মধ্যে মাছ বড়া দেখাইছি ওটাই। আবার ভাজা তেলগুলো এখানে দিয়ে দিছি, সাথে আবারও আরেকটু সয়াবিন তেল দিছি। এই যে দেখুন এখানে রসুন বাটা, আদা বাটা দুটোটা একসাথে মিক্স করে দেব। আর এখানে পেঁয়াজ কুচি এগুলো দিয়ে দেব। আপনারা চাইলে একটু পেঁয়াজ বাটাও দিতে পারেন। এবার কিছুক্ষণ ভাজার পরে আদা রসুন পেঁয়াজ তেলের মধ্যে কিছুক্ষণ ভাজার পরে এখন দিয়ে দেব মরিচের গুঁড়ি, হলুদের গুঁড়ি, লবণ। লবণ কিন্তু আমি এখন কমাই দিব, কারণ ডিমের বড়া তো আছে লবণ, আবার মাছ ভাজি করছি তখনও দিছি লবণ, তাই লাগলে পরে আবার দেব। আর গুঁড়ি মরিচটা একটু কম দেব, কারণ এখানে কাঁচামরিচ আর সর্ষে বাটাও দেব। এবার একটু পানি দিয়ে দিই। এই যে এখন সর্ষে আর কাঁচামরিচ বাটা দিয়ে দেব। যে দেখুন আপনারা আপনাদের তরকারি আন্দাজ অনুযায়ী দিবেন। মাছ দিয়ে যদি কখনো এইভাবে বড়া করেন, আপনারা ওই বড়ার ইয়েটা ডিমটা যেভাবে ভাজি করে ওইভাবে একসাথে দিয়েও মাছের ডিমটা পিস পিস করে কেটে নিতে পারবেন, ওইভাবেও রান্না করতে পারবেন। দেখুন মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। এবার একটু আবারও পানি দিয়ে দিই। পানিটা উতরাইলে আমি আগে রুই মাছটা দিয়ে দেব ভাজা করে রাখাটা। এবার মশলার পানিটা ফুটার পরে এখন দিয়ে দেবো রুই মাছগুলো। দেখুন এখান থেকে ছেলে মেয়েদেরকে ভুনা আর বড়া দিয়ে মাছ দিয়ে খাওয়াই দিছি। এমনভাবে ভাজি করছি ওরা শুধু ভুনাটা দিয়ে খেয়ে গেছে। কালকের একটু কচু শাক ছিল, ওইটার সাথে একসাথে করে খেয়ে নিয়েছে। এখন আমার স্বামী আসছে, ওনার জন্য এক পিস বড়া আর এক পিস মাছ আলাদা প্লেটে নিয়ে নিয়েছি। ভাত খাবে গোসলের পর, কারণ এটা রান্না করতে তো দেরি হচ্ছে। এই যে দেখুন আমি ভালোভাবে 10 মিনিট পর্যন্ত এভাবে নেড়ে নেড়ে মাছটা রান্না করে নিলাম। এখন আমি আবার একটু গরম পানি দিয়ে দেব। দেখুন কত সুন্দর লাগতেছে। এই যে এবার একটু পানি দিয়ে দেব, এটাও গরম পানি। আমি মাছটা কিন্তু ভালো করে রান্না করে ফেলছি। এখন ঝোলের পানিটা উতরানোর পরে আমি পেঁয়াজগুলো উপরে বসাই দিব। ওই আন্দাজ অনুযায়ী পানি দিয়ে দিলাম। চুলা জুড়ো করি উতরাইনি ঝোলটা। এই পর্যায়ে আমি একটু জিরা ধনিয়ার গুঁড়ি দিয়ে দেব। টালার পর ব্লেন্ডার করে রাখছি, আর একটু দিই। জিরা ধনিয়ার গুঁড়ি দেওয়ার পরে আমি 1 মিনিট পরে এবার পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। মানে এটা ডিমের পেঁয়াজু বড়া বলতে পারেন। আর এটা ছিল সিলভার কাপ মাছের ডিম, আপনাদেরকে তো এটা বলি নাই। তো আপনারা জিরা ধনিয়ার গুঁড়ি এটা নামানোর 2-3 মিনিট আগেও দিতে পারেন। আমি কিন্তু আমাদের ঘরে একটু গন্ধ লাগলে মশলার ওটা খেতে চাই না, তাই আগে দিয়ে দিয়েছি। যে দেখুন এবার একটু ধনিয়া পাতা দিয়ে দিই। আসলে অল্পই দিলাম, নাহলে দেখছেন বড়ার মধ্যেও দিয়েছি। তো এভাবে আমি আরেকটু ঝোল শুকাই নেই, কারণ আমি একটু ঝোলের পানিটা বেশি দিয়ে ফেলছি। আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী দিবেন। এই যে দেখুন আমার এই রুই মাছ দিয়ে আর সিলভার কাপ মাছের ডিম দিয়ে ইউনিক একটা রেসিপি করছি আমি। মাছ আর ডিম এমনি তো রান্না করে একসাথে, কিন্তু আমি এটা বড়াটা এভাবে করে দিছি যে এটা খেতে অনেক অনেক মজা হয়, তাই এভাবে করে দিছি। আপনাদের যদি ভালো লাগে আপনারাও করে দিবেন। আমি এটা উল্টাই পাল্টাই এভাবে রান্না করে নিছি আরও 10 মিনিট পর্যন্ত। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যদি বিন্দুমাত্র আপনাদের এটা রান্নার মাঝে আমি আনন্দ দিয়ে থাকি, তাহলে একটুখানি আপনাদের উপকারে এসে থাকে, তাহলে বন্ধু হয়ে পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন যাতে রান্নার মাধ্যমে এগিয়ে যেতে পারি। দেখুন কত সুন্দর হয়েছে রান্নাটা, একটা ভাঙে নাই। খুবই নর্মালভাবে রান্না করতে হবে। আমি যেভাবে যে মশলা দিছি ওভাবে করবেন, যদিও করেন ভালো লাগলে, না করলে তো নাই। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর ঝোলটা শুকাবো না আমি। নতুন পুরাতন সবাইকে আসসালামু আলাইকুম। আমি চুলা বন্ধ করে দিছি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।